তো কালকে আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের মেন ফ্যাক্টগুলো পড়েছিলাম যে যদি একটা সিস্টেম অফ কোপ্লানার ফোর্সকে সেম অ্যাঙ্গেল সেম সেন্স রোটেট করা হয় তাহলে তারা যে নতুন সিস্টেমটা তৈরি করে সেখানে ক্যাপিটাল এক্স ড্যাশ দ্যাট ইজ সাম অফ দ্য রিজলভ পার্ট তার ভ্যালু কত হয় এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওয়াই ড্যাশের ভ্যালু কত হয় এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, জি ড্যাশের ভ্যালু কত হয় জি মাইনাস জি কস থিটা প্লাস ভি সাইন থিটা। এবারে আমরা কিছু কেস স্টাডি কমপ্লিট করব। কেস স্টাডিগুলোতে কী কী আছে না, ইনিশিয়ালি যদি গিভেন সিস্টেম অফ ফোর্সটা ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ইনিশিয়াল সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0, ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু 0, ক্যাপিটাল জি ইকুয়ালস টু 0। তাহলে ফাইনাল সিস্টেমটা কেমন কনভার্সনটা হবে, ক্যাপিটাল এক্স ড্যাশ আমরা পেয়েছি এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এক্স ওয়াই 0, তাহলে এক্স ড্যাশ হচ্ছে 0, ক্যাপিটাল ওয়াই ড্যাশ এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এক্স ওয়াই 0, তাহলে ক্যাপিটাল ওয়াই ড্যাশ 0, জি ড্যাশ হচ্ছে জি কস থিটা প্লাস ভি সাইন থিটা, জি হচ্ছে 0, তাহলে জি ড্যাশ হচ্ছে ভি সাইন থিটা। দ্যাট ইজ দ্য ফাইনাল সিস্টেম রিডিউসেস টু এ কাপল অনলি, কারণ ফাইনাল সিস্টেমে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ 0, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের সাম যদি আর ড্যাশ হয় আর ড্যাশের ভ্যালু 0, বাট জি ড্যাশটা হচ্ছে ভি সাইন থিটা, জি ড্যাশটা হচ্ছে ভি সাইন থিটা। দ্যাট ইজ দ্য ফাইনাল সিস্টেম রিডিউসেস টু এ কাপল অনলি। তাহলে ফাইনাল সিস্টেমও ইকুইলিব্রিয়ামে থাকবে কখন, যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং জি ড্যাশ 0 হয়। তার মধ্যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অলরেডি 0 হয়ে গিয়েছে, তাহলে জি ড্যাশটাকে 0 হতে হবে, দ্যাট ইজ ভি সাইন থিটা 0 হতে হবে, ভি সাইন থিটা 0। থিটা কিন্তু এখানে যে কোনো অ্যাঙ্গেল, থিটা যদি 0 হয় তাহলে সাইন 0 0 হবে, ভি গুণ 0 0 হবে, বাট থিটা যদি π/2 হয় তাহলে সাইন π/2 1, দ্যাট ইজ ভি 0 হবে, থিটা যদি π/4 হয় v/√2 0, দ্যাট ইজ ভি 0। তাহলে ভি সাইন থিটা 0 হবে ফর আরবিটারি ভ্যালু অফ থিটা। এটা একমাত্র পসিবল কখন, যদি ভি ইকুয়ালস টু 0 হয়, দ্যাট ইজ ভিরিয়াল অফ দ্য ফোর্সেস ইজ ইকুয়ালস টু 0 হয়। দ্যাট ইজ ইনিশিয়াল সিস্টেম ইকুইলিব্রিয়ামে ছিল, আফটার রোটেশন ফাইনাল সিস্টেমও ইকুইলিব্রিয়ামে থাকবে কখন, যদি ভি ইকুয়ালস টু 0 হয়, যদি ভি ইকুয়ালস টু 0 হয়। ফাইনাল সিস্টেমও ইকুইলিব্রিয়ামে থাকবে যদি ভি ইকুয়ালস টু 0 হয়, আদারওয়াইজ কিন্তু নয়, এটা মনে রাখতে হবে। ফাইনাল সিস্টেমও ইকুইলিব্রিয়ামে থাকবে যদি ভি ইকুয়ালস টু 0 হয়, আদারওয়াইজ কিন্তু নয়। এবার ধরো ইনিশিয়াল সিস্টেম ইকুইভ্যালেন্ট টু এ কাপল অনলি, এই যে বলেছি অনলি শব্দটার বিরাট গুরুত্ব আছে। ইনিশিয়াল সিস্টেম যদি একটা কাপল হয়ে থাকে, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই 0, কাপল হওয়া মানে কি রেজাল্ট্যান্ট আর 0, আর মানে √(x² + y² 0, তার মানেই x² + y² 0, দুটো স্কোয়ার কোয়ান্টিটির সাম 0 কখন সম্ভব, যদি তারা ইন্ডিভিজুয়ালি 0 হয়, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ইন্ডিভিজুয়ালি ইকুয়ালস টু 0 হয়। আর যেহেতু কাপল অনলি, দ্যাট ইজ জি নন 0, তাহলে সিস্টেম রিডিউসেস টু এ কাপল অনলি। দ্যাট ইজ ইনিশিয়াল সিস্টেম শুধুমাত্র কাপল ছিল, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই 0 ছিল। তাহলে খেয়াল করে দেখো, এখানে যদি এক্স এবং ওয়াইয়ের জায়গাতে 0 বসাও তাহলে ক্যাপিটাল এক্স ড্যাশ 0 পাবে, এখানে এক্স এবং ওয়াই যদি 0 বসাও তাহলে ওয়াই ড্যাশও 0 পাবে। জি এর কোনো পরিবর্তন হবে না, কারণ জি এখানে কিন্তু নন 0, তাহলে জি ড্যাশ হয়ে গেল জি কস থিটা প্লাস ভি সাইন থিটা। তাহলে ইনিশিয়াল সিস্টেম যদি একটা কাপুলে কনভার্ট করে, শুধুমাত্র একটা কাপুলে, তাহলে ফাইনাল সিস্টেমেও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ 0 হবে এবং জি ড্যাশের শুধুমাত্র এক্সিস্টেন্স থাকবে জি কস থিটা প্লাস ভি সাইন থিটা। দ্যাট ইজ ফাইনাল সিস্টেম এগেইন ইকুইভ্যালেন্ট টু এ কাপল অনলি হুজ মোমেন্ট ইজ জি কস থিটা প্লাস ভি সাইন থিটা। দ্যাট ইজ ইনিশিয়াল সিস্টেম যদি শুধুমাত্র কাপল হয়ে থাকে, ফাইনাল সিস্টেমও শুধুমাত্র কাপল হবে, মোমেন্টটা বদলে যাবে জি কস থিটা প্লাস ভি সাইন থিটা। কেস 3 খুব ভালো করে বুঝতে হবে। আমি কি লিখেছি কেস 3-তে, না ইফ
the given system of coplanar forces reduces to a single resultant force R. যদি given system of coplanar forces একটা single resultant force R এ কনভার্ট করে, আমি বলেছি only single resultant force R, never. দ্যাট ইজ এটা দুটো ক্যাটাগরিকে একসাথে ডিফাইন করবে। সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্স আর মানে এটা সেই কেসকেও ডিফাইন করবে যেখানে আর নন জিরো, জি নন জিরো। দ্যাট ইজ আমরা ইনিশিয়ালি গিভেন সিস্টেম অফ কোপ্লানার ফোর্সকে যে ফর্মে রিপ্রেজেন্ট করি, এ সিঙ্গেল ফোর্স টুগেদার উইথ এ কাপল। দ্যাট ইজ সিস্টেম অফ ফোর্স একটা সিঙ্গেল ফোর্সে কনভার্ট হয়েছে। আবার এটা এই কেসকেও ডিফাইন করবে আর নন জিরো, G equals to 0. That is system reduces to a single force only. But general case কিন্তু এটা আমরা বলছি if the system reduces to a single force, আমরা বলছি না if the system reduces to a single force only। যদি সিঙ্গেল ফোর্স অনলি বলতাম তাহলে শুধুমাত্র আটটা নন জিরো হতো, জি কে আমাকে জিরো ট্রিট করতে হতো। ইন দ্যাট কেস আমাকে জি কে জিরো ট্রিট করতে হতো, বাট তা আমরা বলছি না। আমরা বলছি সিস্টেম রিডিউসেস টু এ সিঙ্গেল ফোর্স। দ্যাট ইজ আমরা জানি যে কোনো সিস্টেম অফ কোপ্লানার ফোর্সকে যদি আমরা রিডিউস করি তাহলে সে দুটো জিনিসে রিডিউস হয়। একটা হচ্ছে আর, যাকে আমরা বলি রেজাল্ট্যান্ট ফোর্স, আর একটা জিনিসে রিডিউস হয় জি, যাকে আমরা বলি মোমেন্ট অফ দ্য কাপল। সাধারণত জেনারেল কেসে আর এবং জি দুজনেই কিন্তু নন জিরো হয়, আরও নন জিরো হয়, জিও কিন্তু নন জিরো হয়। বাট যদি জিটা ইকুয়ালস টু জিরো হয় আমরা বলি সিস্টেম রিডিউসেস টু এ কাপল, এই সিঙ্গেল ফোর্স অনলি। তাহলে আর নন জিরো হওয়া এটা দুটো সময়তে হতে পারে। একটা হচ্ছে জেনারেল কেস, জেনারেল কেসে আর নন জিরো, আর একটা হচ্ছে সিস্টেম রিডিউসেস টু এ কাপল অনলি, সেই কেসেও এই সিস্টেম রিডিউসেস টু এ সিঙ্গেল ফোর্স অনলি, সেই কেসেও আর নন জিরো হতে পারে। তো আমরা জেনারেল কেস ট্রিট করব। আমরা বলছি ইফ দ্য সিস্টেম রিডিউসেস টু এ সিঙ্গেল ফোর্স, দ্যাট ইজ আমরা এটাকে সাধারণত জেনারেলি ট্রিট করব আর নন জিরো, জি নন জিরো। জি যদি ইকুয়ালস টু জিরো হয় কোনো প্রবলেম নেই, এই পুরো রেজাল্ট যেটা আমরা বের করব, দ্যাট ইজ ফাইনালি যে অ্যাস্ট্যাটিক সেন্টারটা বের করব সেখানে জি এর ভ্যালু আমরা জিরো পুট করব, তাহলেই হবে। বাট দ্যাট ইজ এ স্পেসিফিক কেস। আমরা তার জন্য এখানে তিনটে কেস সম্বন্ধে আইডিয়া করছি, এই তিনটে কেস নিয়ে আমরা স্টাডি করছি। চারটে কেস হওয়া উচিত, আমরা চারটে কেসে যাইনি। কেস ওয়ান আমরা স্টাডি করছি এক্স ওয়াই জি তিনটেই জিরো। কেস টু আমরা স্টাডি করছি এক্স জিরো, ওয়াই জিরো, জি নন জিরো। কেস থ্রি হওয়া উচিত ছিল এক্স ওয়াই নন জিরো, জি জিরো। কেস ফোর হওয়া উচিত ছিল সবাই নন জিরো। বাট কেস থ্রি এবং কেস ফোর এর মধ্যেই ইনডিউসড হয়ে যাবে। দ্যাট ইজ আমরা যদি ধরে নিই সিস্টেম রিডিউসেস টু এ সিঙ্গেল ফোর্স, তার মধ্যে সিস্টেম রিডিউসেস টু এ সিঙ্গেল ফোর্স অনলি, এটাও চলে আসবে। মোট হওয়া উচিত কিন্তু চারটে কেস। এই চারটে কেসের মধ্যে আমরা তিনটে কেস নিয়ে এসেছি, কারণ কেস থ্রি, কেস ফোর তারা কিন্তু কোয়েনসাইড করে যাবে, তারা কোয়েনসাইড করে যাবে। দ্যাট ইজ আর জিরো, জি জিরো এটা একটা কেস, আর নন জিরো, এই আর জিরো, জি নন জিরো এটা একটা কেস। আর দুটো কেস হওয়া উচিত আর জি দুজনেই নন জিরো। আর একটা কেস হওয়া উচিত আর নন জিরো, জি জিরো, আর নন জিরো, জি জিরো। আমরা এই কেস থ্রি, কেস ফোরকে একসাথে মিলিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। তাহলে এক্ষেত্রে আর নন জিরো, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নন জিরো। এটা কখন সম্ভব? যদি দুজনেই একসাথে ভ্যানিশ না হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নন জিরো, দ্যাট ইজ এক্স আর ওয়াই একসাথে কখনো ভ্যানিশ হবে না। তার মানে এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তারাও একসাথে কখনো জিরো হবে না, তারাও একসাথে কখনো জিরো হবে না। ওকে, এবং আমরা জানি এই ধরনের কেসে আমরা রেজাল্ট্যান্টের লাইন অফ অ্যাকশন কি বলতে পারি? জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স ইকুয়ালস টু জিরো। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম কোনো রেজাল্ট্যান্টের লাইন অফ অ্যাকশন আমরা কি বলি? জি মাইনাস স্মল এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই প্লাস স্মল ওয়াই ইন্টু ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু জিরো। This is the equation of line of action of the resultant.
এখানে যেহেতু জি ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তারা 0 নয়, তাহলে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে নিউ সিস্টেমের লাইন অফ অ্যাকশন কত হবে, জি মাইনাস এক্স ওয়াই ড্যাশ প্লাস ওয়াই এক্স ড্যাশ equals to 0. This is the line of action of the resultant. This is the line of action of the resultant. Okay, তাহলে এক্ষেত্রে নিউ সিস্টেমের লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট কত হবে, জি ড্যাশ মাইনাস এক্স ওয়াই ড্যাশ প্লাস ওয়াই এক্স ড্যাশ ইকুয়ালস টু 0, সেটাই উপরে মেনশন করে দেওয়া হয়েছে। সো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বোথ ক্যান নট বি 0 সাইমালটেনিয়াসলি, সো আফটার রোটেশন দ্য সিস্টেম উইল হ্যাভ এ সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্স, কারণ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ 0 নয়, অ্যান্ড দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট ইজ দিস। এবার জি ড্যাশের মানটি বসিয়ে দাও, জি কস থিটা প্লাস ভি সাইন থিটা, ওয়াই ড্যাশের মানটি বসিয়ে দাও এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এক্স ড্যাশের মানটি বসিয়ে দাও এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু 0। ওভারঅল রেজাল্ট থেকে কস থিটা কমন নাও, তাহলে পাবে কস থিটা ইন্টু জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স প্লাস সাইন থিটা কমন নাও ভি মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই ওয়াই ইকুয়ালস টু 0। দ্যাট ইজ যে কোনো আরবিটারি ভ্যালু অফ থিটার জন্য এই এক্সপ্রেশন 0। দেখো তুমি মনে মনে থিটা ইকুয়ালস টু 0 পুট করো, তাহলে সাইন 0 হয়ে যাবে, সাইন 0 হয়ে যাবে 0, দ্যাট ইজ এই পার্টটা হয়ে গেল 0। থিটার ভ্যালু 0 পুট করলে কস 0 হয়ে যাবে 1, তুমি অবশ্যই সেখান থেকে পেলে এই পার্টটা ইকুয়ালস টু 0। তুমি থিটার ভ্যালু পাই বাই 2 পুট করো, কস পাই বাই 2 পাবে 0, এই পার্টটা এমনিতেই হয়ে গেল 0, সাইন পাই বাই 2 1, এই পার্টটা 0। বাট তুমি থিটার ভ্যালু যদি পাই বাই 4 পুট করো, তাহলে এটা হয়ে যাবে 1/√2, দ্যাট ইজ এই কোয়ান্টিটি গুণ 1/√2, এটাও হয়ে যাবে 1/√2, দ্যাট ইজ এই কোয়ান্টিটি বাই 1/√2 ইকুয়ালস টু 0। দ্যাট ইজ দুটো এক্সপ্রেশন তখনও কিন্তু 0। তাহলে থিটা ইকুয়ালস টু পাই বাই 4 এর জন্য তো তুমি এরকম কোনো ডেফিনাইট ডিরেকশন পাচ্ছ না, তাহলে একমাত্র এই টোটাল সাম 0 হতে পারে ফর আরবিটারি ভ্যালু অফ থিটা, কখন, যদি জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স ইন্ডিভিজুয়ালি 0 হয় এবং সাইমালটেনিয়াসলি ভি মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই ওয়াই ইন্ডিভিজুয়ালি 0 হয়। দ্যাট ইজ এই পুরো এক্সপ্রেশন 0-তে ইকুয়েট করবে ফর আরবিটারি ভ্যালু অফ থিটা। এটা একমাত্র তখন পসিবল যখন জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স এবং ভি মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই ওয়াই সাইমালটেনিয়াসলি ইন্ডিভিজুয়ালি 0 হবে। তাহলে কস থিটা থিটা যাই হোক না কেন কস থিটা গুণ 0 0, সাইন থিটা থিটা যাই হোক না কেন সাইন থিটা গুণ 0 0, দ্যাট ইজ সম্ভব। এবার এটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিয়ে এইভাবে লিখে নিলাম। আমরা যদি সলভ করি তাহলে কি পাচ্ছি, এক্স বাই ভি এক্স প্লাস জি ওয়াই, অবশ্যই ক্যাপিটাল এক্স ওয়াই নিচেরটা, ওয়াই বাই ভি ওয়াই মাইনাস জি এক্স ক্যাপিটাল এক্স ওয়াই নিচেরটা, 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু ভি এক্স প্লাস জি ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, y equals to vy minus gx by x square plus y square. That is, this is the fixed point on the line of action of the resultant. আপাতত মনে রাখো, বাকি পোর্শনটা আমরা পরে আসছি। আমরা কোশ্চেন অ্যানালিসিসটা লাস্টে করব, আগে জিস্ট পার্টটা পড়িয়ে দিই। ধরে নাও ইনিশিয়াল সিস্টেমের যে রেজাল্ট্যান্ট সে এক্স অক্ষের সাথে ফাই অ্যাঙ্গেল করেছে, তাহলে আমরা জানি ট্যান ফাই ইকুয়ালস টু কত হয়, ওয়াই বাই এক্স। আমরা পড়িয়েছিলাম যে দ্য রেজাল্ট্যান্ট আর হ্যাজ ম্যাগনিটিউড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ইস পাসেস থ্রু ও অ্যান্ড ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল ফাই উইথ এক্স অ্যাক্সিস, দেন ট্যান ফাই ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। শুধুমাত্র আমার পড়ানোটা মনে করো তাহলেই হবে। তাহলে নতুন সিস্টেমও একটা রেজাল্ট্যান্ট ফর্ম করবে। ধরে নাও নতুন সিস্টেমের রেজাল্ট্যান্টটা এক্স অক্ষের সাথে phi dash angle করেছে, that is phi dash be the angle that the resultant makes with x axis after rotation। নিউ সিস্টেমের যে রেজাল্ট্যান্ট সে x অক্ষের সাথে phi dash angle করেছে, তাহলে tan phi dash কত, y dash by x dash। একদম জেনারেল ফর্মুলা, আমাদের ইনিশিয়াল সিস্টেমের রেজাল্ট্যান্ট আর x অক্ষের সাথে phi অ্যাঙ্গেল করলে tan phi হবে y by x। তাহলে
রোটেশনের পরের যে সিস্টেম সে যদি ফাই ড্যাশ অ্যাঙ্গেল করে ট্যান ফাই ড্যাশ হবে ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ। আমরা ওয়াই ড্যাশ এবং এক্স ড্যাশের মান বসিয়ে দিলাম, নিউমারেটর ডেনোমিনেটরকে এক্স কস থিটা দিয়ে ডিভাইড করলাম, তাহলে কি পাবো ট্যান থিটা প্লাস ওয়াই বাই এক্স বাই 1 মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ট্যান থিটা। আমরা জানি ওয়াই বাই এক্স মানে হচ্ছে ট্যান ফাই, তাহলে ট্যান থিটা প্লাস ট্যান ফাই বাই 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই, দ্যাট ইজ ট্যান অফ থিটা প্লাস ফাই। তাহলে ফাই ড্যাশ কত পেলে থিটা প্লাস ফাই। এখান থেকে একটা দারুণ জিনিস পেয়ে গেলে, কি বলতো, প্রত্যেকটা ফোর্সকে তুমি কত পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করিয়েছিলে ইন দ্য সেম সেন্স থিটা। দেখো তাদের রেজাল্ট্যান্টও সেম অ্যাঙ্গেল রোটেট করেছে থিটা ইন দ্য সেম সেন্স, কারণ থিটাটা প্লাস দিয়ে এসেছে। তার মানে কোনো গিভেন সিস্টেম অফ কোপ্লানার ফোর্সকে তুমি যত পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করবে ইন দ্য সেম সেন্স, তাদের রেজাল্ট্যান্টও সেম পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করবে ইন দ্য সেম সেন্স। এবার তুমি কোশ্চেন ওয়াইজ কালচারগুলো করে নাও, তাহলে পেয়ে যাবে। ডিফাইন অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, অ্যাস্ট্যাটিক সেন্টার পড়িয়েছি। বলেছে ইফ ইন এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম ইচ ফোর্স ইজ টার্নড অ্যাবাউট দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ইন দ্য প্লেন অফ ফোর্সেস টু দ্য সেম অ্যাঙ্গেল ইন দ্য সেম সেন্স, then after rotation the system will be in equilibrium whatever be the common angle of rotation। দেখো আমরা করিয়েছি আফটার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে কখন, যদি তাদের ভেরিয়ালটা 0 হয়, দ্যাট ইজ দ্য সিস্টেম উইল বি স্টিল ইন ইকুইলিব্রিয়াম ইফ ভি ইকুয়ালস টু 0, দ্যাট ইজ সামেশন x1 প্লাস y1 0 করিয়েছি, মিটে গেল। কোশ্চেন সি পার্ট কি বলছে, prove that if in a system of coplanar forces acting at different point of a body have single resultant, একবারও বলেনি অনলি সিঙ্গেল রেজাল্ট্যান্ট, বলেছে কি ভালো করে প্রশ্নটা দেখবে, আমি এই জায়গাটা বারবার তোমাদেরকে বলার চেষ্টা করছি যে ওর মধ্যে কেস 3 কেস 4 দুটো ইনডিউসড আছে। prove that if in a system of coplanar forces acting at different point of a body have single resultant, and if each force be turned about the plane of forces about its point of application through the same angle in the same sense, their resultant will always pass through a fixed point, that is the value of small x and small y। আমি তোমাদের দেখিয়েছি, that is this is the resultant passes through this fixed point and this point is called the aesthetic center। মনে করো অ্যাস্ট্যাটিক সেন্টারের ডেফিনেশন কি বলেছিলাম, রেজাল্ট্যান্ট একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যাবে, দ্যাট পয়েন্টকে আমরা অ্যাস্ট্যাটিক সেন্টার কনসিডার করব, দ্যাট ইজ this is the fixed point of intersection through which the resultant always passes, this is the aesthetic center। C part complete। D part কি বলছে, prove that the resultant of a coplanar system after rotation also turned about its aesthetic center through the same angle in which the force is turned। একটা সিস্টেম অফ ফোর্সকে যদি তুমি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করো, তাদের রেজাল্ট্যান্টও অ্যাস্ট্যাটিক সেন্টারের রেসপেক্টে সেম অ্যাঙ্গেল রোটেট করবে, দ্যাট ইজ রেজাল্ট্যান্ট কত পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করলো আমরা দেখিয়ে দিয়েছি, রেজাল্ট্যান্ট থিটা পরিমাণ অ্যাঙ্গেলই রোটেট করলো। অবশ্যই রেজাল্ট্যান্টের উপরে অ্যাস্ট্যাটিক সেন্টার একটা পয়েন্ট, অ্যান্ড দিস ইজ দ্য ফিক্সড পয়েন্ট, আমরা বলেছি এটা অ্যাস্ট্যাটিক সেন্টার রেজাল্ট্যান্ট লাইনের উপরে আছে, তার মানে এই অ্যাস্ট্যাটিক সেন্টারের বেসিসে ও কত পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করলো, থিটা পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করলো। লাস্ট কি বলেছে, হোয়াট ইজ দ্য ভেরিয়াল অফ ফোর্স, গিভ ইটস ফিজিক্যাল সিগনিফিক্যান্স। ভেরিয়াল অফ ফোর্স কাকে বলে সেটা আগেই দেখিয়ে দিয়েছি, দিস ইজ দ্য ভেরিয়াল অফ ফোর্স। জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স ওটা আসছি পরে। লাস্ট কি বলেছে, হোয়াট হ্যাপেন্স ইফ দ্য সিস্টেম রিডিউসেস টু এ কাপল অনলি, সিস্টেম কাপল হলে কি ঘটবে, আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি সিস্টেম কাপল হলে কি ঘটবে, দেখে নাও। সিস্টেম যদি কাপল হয়, সিস্টেম স্টিল একটা কাপল থাকবে, শুধু মোমেন্টটা পরিবর্তন হবে, জি কস থিটা প্লাস ভি সাইন থিটা। ফাইনাল পড়ে থাকলো ভেরিয়াল অফ ফোর্সের ফিজিক্যাল সিগনিফিক্যান্স। দেখো তুমি সিম্পল ওয়েতে যদি A1 পয়েন্ট থেকে যে ফোর্স দুটো কাজ করছে x1 এবং y1, যারা বাস্তবে P1 ফোর্সের কম্পোনেন্ট, তুমি দেখে নাও এখানের এটা হচ্ছে ডিস্টেন্সটা y1, এখানের এই ডিস্টেন্সটা হচ্ছে x1, এখানের এই ডিস্টেন্সটা হচ্ছে x1। তাহলে আমরা কি বলি, ফোর্স গুণ ডিস্টেন্স তার সাম আমাদেরকে কি দেয়, ওয়ার্ক ডান দেয়। তাহলে এই যে ফোর্স x1 তাকে আমরা গুণ করছি কি দিয়ে, x1, y1 কে গুণ করছি y1 দিয়ে, দ্যাট ইজ আমরা কি বলবো,
work done of the system of force if they are shifted from origin to the respective point of application. আমরা যদি এই পয়েন্টে শিফট করিয়ে নিই এর বেসিসে দিস ইজ দ্য ভেরিয়াল অফ দ্য সিস্টেম। দ্যাট ইজ ভেরিয়াল অ্যাকচুয়ালি মিনস ওয়ার্ক ডান, বাট কখন ওই রেসপেক্টিভ পয়েন্টে তুমি অরিজিনকে শিফট করিয়ে নাও তাহলেই হয়ে যাবে। তাহলে কি বলেছে, লেট আস কনসিডার দ্য বেস পয়েন্ট ও অ্যাজ দ্য অরিজিন ইন দ্য প্লেন অফ ফোর্সেস OX and OY are coordinate system. Then the virial of the system, that is summation x1 plus y1 y1 equals to work done by the given system of forces if they are shifted from origin to their respective point of application. এই যে এখানে আছে আমি ফাইনালি এখানে x1টাকে নিয়েছিলাম, ফাইনালি একটা x1 তো এখানে নিয়েছিলাম, যাদের সামেশন x1টাকে আমরা ক্যাপিটাল X বলেছি, সামেশন y1টাকে আমরা এখানে নিয়েছিলাম যেটাকে অ্যাকচুয়ালি আমরা ক্যাপিটাল Y বলেছি। এদেরকে যদি তুমি A1 পয়েন্টে শিফট করো তাহলে ক্যাপিটাল X1 গুণ রেসপেক্টিভ ডিস্টেন্স ক্যাপিটাল Y1 গুণ রেসপেক্টিভ ডিস্টেন্স, দ্যাট ইজ সামেশন x1 প্লাস y1 ফোর্স গুণ ডিস্টেন্স কম্পোনেন্ট F গুণ D। আমরা বলি ওয়ার্ক ডান, দ্যাট ইজ ওয়ার্ক ডান অফ দ্য গিভেন সিস্টেম অফ ফোর্সেস। যদি আমরা অরিজিন থেকে তাদের রেসপেক্টিভ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনে শিফট করাই, অরিজিন থেকে তাদের রেসপেক্টিভ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনে শিফট করাই, তাদের যোগফলটাকে আমরা এখানে বলবো ভেরিয়াল অফ দ্য সিস্টেম। এই ভেরিয়াল বুঝতে যদি কারোর অসুবিধা হয়ে থাকে, অসুবিধা হতে পারে কারণ ওয়ার্ক ডান অনেকদিন তোমরা করোনি, ওয়েট করবে, তোমরা যখন ডাইনামিক্সে যাবে আমরা ওখানে ওয়ার্ক ডান এলাবোরেটরি করাবো, তখন বুঝিয়ে দেবো ফাইনালি এটা এই শিফটিংটা কিভাবে হচ্ছে। এখন পুরোটা বলা সম্ভব হয়নি কারণ এখানের একটা সেন্স আছে, আমরা এখান থেকে x1 ফোর্সটা প্রথমে কাজ করছিল, পরে আমরা x1টাকে নিয়ে এসেছি OX বরাবর, তাই তো নিয়ে এসছি। আবার আমরা বলছি কি করব না, ওয়ার্ক ডান বাই দ্য গিভেন সিস্টেম অফ ফোর্সেস ইফ দে আর শিফটেড ফ্রম অরিজিন টু দ্য রেসপেক্টিভ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন নিয়ে যাব। তাহলে কতটা পরিমাণ পুল করব, x1 পরিমাণ, দ্যাট ইজ স্মল x1 ইন্টু ক্যাপিটাল X1। y অক্ষ বরাবর গেলে কতটা পুল করব, y1 পরিমাণ, দ্যাট ইজ y1 গুণ ক্যাপিটাল Y1। ঠিক আছে, ইন দ্যাট সেন্স আমরা এটাকে বলি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডান, আর টোটাল সামটা হচ্ছে টোটাল সিস্টেম অফ ফোর্সের ওয়ার্ক ডান, দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই দ্য গিভেন সিস্টেম অফ ফোর্সেস সবার জন্য। তো এটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় একদম টেনশন নেবে না, খুব তাড়াতাড়ি ডাইনামিক স্টার্ট হবে, ওয়ার্ক ডান পোর্শনটা পড়ানো হবে, ওটা পড়ালে ক্লিয়ার বুঝতে পারবে। আর আমি জানি ওয়ার্ক ডান তোমরা অনেকেই জানো, তো অসুবিধা হওয়ার কথা নয়, বাই চান্স কারোর অসুবিধা হলে টেনশন নেবে না, তখন বুঝে যাবে।